শিং মাছের ডিম কত ঘন্টা পরে ফুটে এবং টাইম ওভার হয়ে গেলে কি শিং মাছের ডিম আর ফুটবে না? কিভাবে বুঝবেন শিং মাছের ডিম পুরোপুরি ফুটে গেছে বা শিং মাছের ডিমকে এখন সাইপিং করতে হবে, এই ময়লা থেকে অন্য হাউজে ট্রান্সফার করতে হবে? কিভাবে বুঝবেন যে আপনার এই পানির ঝর্ণাটা এখন আরো কমিয়ে দিতে হবে? তো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে। এর আগের ভিডিওগুলোতে আসিল যে কিভাবে আপনারা শিং মাছের বুট পুকুর থেকে এনে শাওয়ারিং খাওয়াবেন, কেন শাওয়ার খাওয়াতে হয় এবং বাজারের মাছ কেন ব্রিডিং করা যায় না, তো কতটুক মাছের জন্য কতটুক হরমোন প্রয়োগ করতে হয়, এসব বিষয় নিয়ে বিস্তারিত এর আগের ভিডিওগুলোতে বলা হয়েছিল। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওই ভিডিওগুলো না দেখলে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা বুঝবেন না। তো এখানে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদেরকে যেগুলো বললাম সেগুলোর মধ্যে আজকে বিস্তারিত বলবো। এখানে দেখেন যে গতকালকে আমরা ডিমগুলো বিছাইছি সকাল 11টার সময়। তো আজকে এখন আপনার দুপুর বাজে 1টা। তো এখন ডিমগুলো দেখেন মোটামুটি সবগুলো ফুটে গেছে, দেখেন দৌড়াদৌড়ি করতেছে। তো এগুলো সব আপনার কিনারায় জমা হয়, ডিমগুলো ফুটে ফুটে কিনারায় জমা হয়। যখন দেখবেন যে কিনারায় এসে এসে জমা হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে আপনার ডিমগুলো ফুটে গেছে। এবং যখন আপনার এই বুট যেইটা ফেনাটা আছে যে জমা হচ্ছে, তো এটা যদি আপনি দেখতেছেন যে ক্লিয়ার হচ্ছে না বা এই ফেনাগুলো আপনার পড়ার সাথে সাথে পানির পড়ার সাথে সাথে এই সাইডে জমা হয়ে যাচ্ছে বা এরকম আরো অনেক ফেনা উৎপাদন হচ্ছে, তখন আপনার খুব দ্রুত সময়ের মধ্যে সাইফিং করতে হবে। এই মাছের পোনাগুলোকে ময়লা থেকে আলাদা করতে হবে। দেখেন এই যে প্রতিটা হাউজে আমাদের মাছগুলো কিনারায় জমা হয়ে গেছে এবং মাঝখানে কিছু কিছু ডিম এখনো নাড়াচাড়া করতেছে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে দেখেন যে কিছু ময়লার সাথে ডিম লেগে গেছে। তো এটা যদি আমি বেশি দেরি করে ফেলি তাহলে ওই ময়লার কারণে ওই মাছগুলো গ্যাস হয়ে মারা যেতে পারে। যদি একবার আপনার হাউজে গ্যাস উৎপাদন হয়ে যায় তখন আপনি সহজে ফিরাতে পারবেন না। এজন্য খুব সতর্কমূলকভাবে আপনাদের এই কাজগুলো করতে হবে। তো এখানে দেখেন যে এই যে প্রতিটা হাউজে কিনারে কিনারে আমাদের মাছগুলো জমা হয়ে গেছে। এখন আমরা এই মাছগুলোকে অন্য হাউজে সাইপিং করব। তো মূলত বিষয়টা হচ্ছে যে শিং মাছের ডিম কত ঘন্টা পরে ফুটে। তো শিং মাছের ডিম আপনার সবসময় 24 ঘন্টা 26 ঘন্টা বা সময়ের ব্যবধান, আপনি ফার্স্ট রাউন্ডে যখন ইনজেকশন করবেন আমাদের এই সময়ে, তখন আপনার শিং মাছের ডিম 24 ঘন্টায় ফুটবে। আর যখন আপনি সেকেন্ড রাউন্ডে মাছ করবেন বা ধরেন রমজানের পরে যখন ইনজেকশন করবেন তখন আপনার 20 ঘন্টা বা 22 ঘন্টা এরকম সময় লাগবে। তো আপনি যখন জুন জুলাইয়ে করবেন তখন 14 ঘন্টা 15 ঘন্টা সময় পরেই ডিমগুলো ফুটে যাবে। তো আপনার সময় যদি বেশি হয়, দেখা যাচ্ছে যে আপনার 25 ঘন্টা বা 30 ঘন্টা সময় লেগে যাচ্ছে, তাও ডিমগুলো এরকম নাড়াচাড়া করতেছে না বা সবুজ হয়ে আছে, ডিমের কালার এখনো ঠিক আছে কিন্তু ডিমগুলো নাড়াচাড়া করতেছে না, তখন বুঝবেন যে আপনার ডিমে মেলের স্পার্মটা ভালোভাবে পড়ে নাই, যার কারণে ডিমগুলো ফুটছে না। তো ওইটাই আপনার মূলত সমস্যা থাকবে। ওই ডিমগুলো আপনার সহজে আর ফুটবে না, ওগুলো আপনার 1 দিন 2 দিন এরকম সবুজ হয়ে থাকবে, তারপরে সাদা হয়ে নষ্ট হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় দেখি আপনাদেরকে দেখাই। হাউজের ব্যবধানেও কিছু ডিম নীল হয়ে যায়। তো একই ডিম আমরা সব হাউজে দিছি, কিন্তু দেখেন সব হাউজে ভালো ভালো ডিম ফুটে কিনারায় চলে গেছে, কিন্তু এই হাউজটাতে আপনার ডিমগুলো কিনারায় এখনো আসে নাই। তো দেখতে পাচ্ছেন যে হাউসটার মধ্যে ডিমগুলো এখনো কিনারাতে জমা হয় নাই, যার কারণে এই মাঝখানে দেখেন ডিমগুলো নাড়াচাড়া করতেছে। এই যে দেখতেছেন, আপনাদেরকে একবার ক্লিয়ার করে দেখাচ্ছি। তো কিছু ডিম নাড়াচাড়া করতেছে আর কিছু ডিম একবারে সবুজ হয়ে আছে, দেখেন আপনাদেরকে দেখাই।
তো এটা হাউজের কারণে এখানে আপনার একদম ঠান্ডা থাকে, রৌদ্র পড়ে নাই বা আলো বাতাস কম আসে একবারে কিনারের সাইডে। এবং হাউজের অনেক থাকে, সমস্যা থাকে। দেখেন এই হাউসটা মেনটেনেন্স করা হয়েছে বা যার কারণে আর কি ডিমগুলো ফুটতে দেরি করে ফুটতেছে। আর সবগুলো হাউজে আপনার ডিমগুলো ফুটে গেছে, এখন আমরা এগুলো সাইপিং করব। তো আপনারা টেনশন করার কোনো কারণ নাই। সবাই আপনারা যারা যারা শিং মাছ বা মাগুর মাছ যে কোনো মাছের ডিম ফুটাতে চান, অবশ্যই 100% সাপোর্ট থাকবে। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে সরাসরি অথবা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে যোগাযোগ করে আপনারা এই মাছের ডিমগুলো ফোটাতে শিখতে পারবেন। তো যাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যায়। তো এই হাউসগুলো আপনাদেরকে দেখাই, এই হাউসগুলো কি অবস্থা। এখানে দেখেন যে এটা তো এখনো ডিম ভালোভাবে ফুটে নাই। সেগুলোতে কিনারাতে দেখেন দৌড়াদৌড়ি করতেছে। তো তারপর এখন আমরা দ্রুত সময়ের মধ্যে এই মাছগুলোকে ট্রান্সফার করব। এর পরবর্তী ভিডিওতে থাকবে, আপনারা এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে, কোনো স্কিপ ভিডিও থাকবে না, সরাসরি সব কিছু ফুল দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম।